بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. وقال سبحانه: ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে দণ্ডায়মান করবেন, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের দিশা দান করেছেন। আরও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের জন্য দ্বীন নামক একটি জীবন ব্যবস্থাকে অবতীর্ণ করেছেন। আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষা অনুযায়ী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত হিসাবে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, এবং যার আদর্শের বাস্তবায়নের মাধ্যমেই রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন নাজাত এবং মুক্তি, সেই আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ দায়ী, আদর্শ নেতা, আদর্শ ইমাম, আদর্শ রাসূল, আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোবাইলগুলো বন্ধ হয়ে যাবে অথবা সাইলেন্ট হয়ে যাবে। কোনো মোবাইল যাতে আলোচনায় ডিস্টার্ব না করে আমরা একটু খেয়াল রাখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা,
আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও তার দিন সম্পর্কিত ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার মধ্যে 11টি বিষয় সম্পৃক্ত থাকবে। 11টি বিষয়ের আলোচনা পেশ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয়, আমরা যে বিষয়ের আলোচনা গতকালকে শুরু করেছিলাম, রব সম্পর্কিত আলোচনা। রব সম্পর্কিত আলোচনা পেশ করতে গিয়ে আমরা রবের পরিচয় দিয়েছিলাম এবং রবের পরিচয় জানার মাধ্যম আর কেন আমরা রবের পরিচয় জানব এই বিষয়গুলোকে আমরা উল্লেখ করেছিলাম। আজকে আমরা সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রব সম্পর্কে প্রায় 6টি বিভ্রান্তিমূলক আকীদা। রব সম্পর্কে প্রায় 6টি বিভ্রান্তিমূলক আকীদা যা মুসলিম উম্মাহকে কুরে কুরে খাচ্ছে, এই সম্পর্কিত আলোচনা এবং যারা এই আকীদা পোষণ করেন তাদের পরিচয় সম্পর্কে শুধুমাত্র তাদের নামগুলোকে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়, রবের পরিচয় জানার ক্ষেত্রে যে নীতিমালা আমরা গতকালকে বলতে চেষ্টা করেছিলাম যে রবের পরিচয় আমাদেরকে জানতে হবে, কিন্তু কিছু নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে রবের পরিচয় জানার ক্ষেত্র, সেই নীতিমালা সম্পর্কিত আমরা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহর কিছু সিফাত সম্পর্কে আজকে আমাদের আলোচনা থাকবে। 4 নম্বর হচ্ছে দ্বীনের বিষয় নিয়ে আলোচনা থাকবে আমাদের, দ্বীন। 5 নম্বর হচ্ছে দ্বীনের স্তর নিয়ে আলোচনা। 6 নম্বর হচ্ছে ইসলাম নিয়ে আলোচনা। 7 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাক্ষ্য নিয়েও একটি সংক্ষিপ্ত আলোচনা, তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা পেশ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নম্বর বিষয় হচ্ছে মুনাফিকের ঈমানের পরিচয়। 9 নম্বর বিষয় হচ্ছে কাফেরের ঈমানের পরিচয়, মুনাফিকের বিশ্বাস এবং কাফেরদের বিশ্বাস সম্পর্কিত কিছু আলোচনা। 10 নম্বর হচ্ছে আহলে কিতাবদের সম্পর্কিত কিছু আলোচনা। 11 নম্বর হচ্ছে মুশরিকদের সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক বিচ্ছেদ সম্পর্কে আলোচনা। শিরিক এবং মুশরিকদের সাথে সম্পূর্ণরূপে সম্পর্ককে ছেদ করার বিষয়ে আলোচনা। এই 11টি বিষয়ের সম্মিলিত আলোচনা থাকবে আজকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বিশুদ্ধ কিছু আলোচনা করতে এবং বিশুদ্ধ কিছু জানতে এবং বুঝতে। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা গতকালকে রব সম্পর্কে পরিচয় পেশ করতে চেষ্টা করেছিলাম, রবের পরিচয়, এবং আমরা বলতে চেষ্টা করেছিলাম যে রবের পরিচয় জানার মাধ্যম হচ্ছে কয়টি? 3টি। রবের পরিচয় জানার মাধ্যম কয়টি? 3টি। 1 নম্বর, রবের প্রকৃত নাম তাৎপর্য জানার মাধ্যমে, প্রকৃত নামের তাৎপর্য জানার মাধ্যমে। রবের প্রকৃত নামটা কি? আল্লাহ, কারণ তিনি বলেছেন ইন্না রব্বাকুম আল্লাহ, তোমাদের রব হচ্ছেন আল্লাহ। 2 নম্বর বিষয় কি বলতে পারবেন? আল্লাহর গুণবাচক নাম সমূহ জানার মাধ্যমে, তাৎপর্য জানার মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় পাবো। 3 নম্বর, গুণবাচক সিফাত গুলো জানার মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় জানতে পারবো। এবং আমরা গতকালকে আলোচনা পেশ করেছিলাম যে কেন আমাদেরকে আল্লাহর পরিচয় জানতে হবে, আল্লাহর পরিচয় জানার কারণ কি। এই কারণ আমরা কয়টি আলোচনা করেছিলাম? 6টি। 1 নম্বর বিষয় কি ছিল? রব সম্পর্কে বিভ্রান্তিমূলক যে সমস্ত আকীদা রয়েছে সেগুলোকে বর্জন করার জন্য। 2 নম্বর, রব সম্পর্কে সঠিক আকীদা গ্রহণ করার জন্য। 3 নম্বর, শরীক না করার জন্য, আল্লাহর পরিচয়ের সাথে অন্যদের সাথে শরীক না করার জন্য। 4 নম্বর, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার জন্য। 5 নম্বর, আল্লাহর পরিচয়ের সাথে আল্লাহর দয়া গ্রহণ করার জন্য। 6 নম্বর, কঠিন ভয়াবহ পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে রব সম্পর্কে জানতে হবে। এবং এই জানাটা হবে কোত্থেকে? ওয়াহির মাধ্যমে। কোত্থেকে? ওয়াহির মাধ্যমে।
কেউ উল্টাপাল্টা আল্লাহর সিফাতি কিছু নাম বলে দিল, না ইল্লাহ কেটে দেন, সাইন করে দেন। কেউ আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা কিছু পরিচয় দিয়ে দিল, তা আমরা গ্রহণ করতে বাধ্য নই। কোন বুজুর্গের মাধ্যমে রবের পরিচয় পাওয়া যাবে না, কোন ইমামের মাধ্যমে রবের পরিচয় পাওয়া যাবে না, কোন পীর মুর্শিদের মাধ্যমে রবের পরিচয় পাওয়া যাবে না, কোন নেতা নেত্রীর মাধ্যমে রবের পরিচয় পাওয়া যাবে না, কোন বাদশাহ উকিল তারপরে ব্যারিস্টার যারা আছে এদের মাধ্যমে রবের পরিচয় পাওয়া যাবে না। রবের পরিচয় পেতে হলে আমাদেরকে কোত্থেকে পেতে হবে? ওয়াহির মাধ্যমে। ওয়াহি হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ। জাল হাদিস কখনো ওয়াহি হতে পারে না, জাল হাদিস কখনো ওয়াহি হতে পারে না, যায়িফ হাদিস কখনো ওয়াহি হতে পারে না। জাল জয়ীফ হাদিস মানতে মুসলিম উম্মাহ বাধ্য নয়। জাল জয়ীফ হাদিস যারা মানবে তারা ইসলাম থেকে যোজন যোজন মাইল দূরে চলে যাবে। বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আমল থেকে তারা অনেক দূরে প্রবেশ করবে, অনেক দূরে তাদের বসবাস হবে, বিশুদ্ধ ইসলামের দিকে তারা প্রবেশ করতে পারবে না। এজন্য জাল জয়ীফ হাদিস কখনো মুসলিম উম্মার জন্য নীতিমালা হতে পারে না। আমাদেরকে রবের পরিচয় জানতে হবে কোত্থেকে? কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, সহিহ হাদিস থেকে, বিশুদ্ধ হাদিস থেকে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য জাল হাদিস তৈরি করা হয়েছে, যা মুসলিম উম্মার রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবেশ ঘটিয়ে মুসলিম উম্মাকে কুরে কুরে খেয়ে ফেলে শেষ করে দিচ্ছে। শুধুমাত্র বাংলার জমিনে আল্লাহর এই একটি বালা চলে এসেছে, শুধুমাত্র বাংলার জমিনে 3 লক্ষ জাল হাদিস রয়েছে আল্লাহর রসুলের নামে। কয় লক্ষ? 3 লক্ষ। বাংলাদেশের একজন বদমাইশ মহিলা রয়েছে মমতাজ বেগম, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। এই মহিলা শরীয়ত মারিফত নিয়ে কাওয়ালি গান করে, ওর কাছে 10,000 জাল হাদিসের কপি আছে, তার মধ্যে হতে 3,000 জাল হাদিস ওর সোজা মুখস্থ করে ঠোঁটস্থ করে রেখেছে। ও যে কোনো ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই 3,000 জাল হাদিসের মধ্যে হতে হাদিস রচনা করে, হাদিস বলতে থাকে, যে সমস্ত জাল হাদিসগুলো আমরা বিভিন্ন মসজিদগুলোতে গিয়ে খতিবদের মুখে পর্যন্ত শুনতে পাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করেন। আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করছি, আল্লাহ এই মমতাজ বেগমকে হেদায়েত দান করেন। আল্লাহ ওকে আয়েশা খাদিজার মতো বানিয়ে দেন, আল্লাহ ওকে উম্মে সালামার মতো বানিয়ে দেন। যারা এই সমস্ত বাতিলের আখড়ায় রয়েছে, যারা আজকে বাতিলের প্রচার প্রসার চালিয়ে যাচ্ছে, আল্লাহ তাকে এদেরকে সুন্দরভাবে হেদায়েত দান করেন। মক্কা এবং মদিনার সেই সমস্ত মুসলিম নারী, সেই সমস্ত মুসলিম মা বোনদের মতো আল্লাহ তাদেরকে বানিয়ে দেন, যারা ইসলামের জন্য নিজেদের তাজা রক্তটিকে ঢেলে দিতে সম্মত হয়েছিল। আল্লাহুম্মা আমিন। কি হচ্ছে? কথা হবে এক জায়গা থেকে, পরে লাস্টে নোট করবেন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আলোচনার শুরুতে কয়েকটি বিভ্রান্তিমূলক আকীদা এবং যারা এই বিভ্রান্তিমূলক আকীদাগুলোকে পেশ করে তাদের নামটুকু শুধু উচ্চারণ করব ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা বিশুদ্ধ আকীদা, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে যে আকীদাগুলো খুঁজে পাওয়া যায়, সেই সমস্ত আকীদার বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা পেশ করে তারপরে সেদিকে আমরা যাব। এবং আমরা রব সম্পর্কে জানার জন্য, রবের পরিচয় জানার জন্য যে সমস্ত নীতিমালাগুলো বর্ণনা করব, সেই সম্পর্কে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা মুসলিম উম্মার জন্য বিশুদ্ধ আকীদাগুলো বর্ণনা করছি। 1 নাম্বার বিশুদ্ধ আকীদা। মুসলিমদের আকীদা হবে কয়টি? একটি, সেটি কি? শুদ্ধ আকীদা। শুদ্ধ আকীদা, এই শুদ্ধ আকীদা মুসলিম উম্মার জন্য হচ্ছে আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি কোনো সন্তান জন্ম দেন না এবং তিনি কারো থেকে জন্ম নেননি। তিনি এক এবং একক, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের ইলাহ। তিনি তার নাম এবং গুণাবলীতে এক এবং একক। তিনি তার নাম এবং গুণাবলীতে, তিনি তার উলুহিয়াতের ক্ষেত্রে, তিনি তার রুবুবিয়াতের ক্ষেত্রে এক এবং একক। তিনি নিরাকার নন, তার আকার রয়েছে, তার চেহারা রয়েছে, তার হাত রয়েছে, তার পা রয়েছে এবং এই সম্পর্কিত আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যা আমাদের আলোচনার মধ্যে পরিস্ফুটিত হবে ইনশাআল্লাহ। তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো উদাহরণ পেশ করা যাবে না, তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো উদাহরণ নেই। তিনি তারই মতো, তার কোনো তামসিল নেই। তিনি সর্বত্র বিরাজমান নন, তার সকল ক্ষমতা সর্বত্র বিরাজমান।
তিনি সপ্তম আসমানে আরশের উপরে রয়েছেন, তিনি সপ্তম আসমানে আরশের উপরে রয়েছেন, তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি দুনিয়াতে বিরাজ করেন না, তিনি মানুষের অন্তরে অন্তরে বিরাজ করেন না, তিনি মুমিনের অন্তরে অন্তরে বিরাজ করেন না, তিনি যত্র তত্র বিরাজমান নন, তিনি হচ্ছেন সপ্তম আকাশে আরশের উপরে বিরাজমান, আরশের উপরে তিনি সমুন্নত। এই আকীদাই ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই আকীদা ছিল খোলাফায়ে রাশিদিনের, এই আকীদা ছিল আশারায়ে মুবাশশারা বিল জান্নাত, এই আকীদা ছিল 1,40,000 সাহাবীদের, এই আকীদা হচ্ছে খাঁটি এবং বিশুদ্ধ মুসলিমের। বিশ্বের সকল খাঁটি মুসলিম এই আকীদা পোষণ করে থাকেন। এই আকীদা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর, এই আকীদা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর, এই আকীদা হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর, এই আকীদা হচ্ছে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর, এই আকীদা হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর, এই আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আইম্মা এবং সকল আলেমগণের এই একটি মাত্র আকীদা, এই একটি মাত্র সঠিক আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সকল নবী রাসূল এবং সকল মুমিনিনরা এই একটি মাত্র আকীদায় পোষণ করতেন, যা আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে পাবো এবং এর দলিলগুলো আমরা পেশ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা আকীদা পেশ করব কয়েকটি বিভ্রান্ত সম্প্রদায়ের আকীদা। এই বিভ্রান্ত সম্প্রদায়ের মধ্যে হতে 1 নম্বর বিভ্রান্ত সম্প্রদায়ের নাম হচ্ছে জাহমিয়া সম্প্রদায়। কি? জাহমিয়া সম্প্রদায়। 2 নম্বর বিভ্রান্ত সম্প্রদায় হচ্ছে মুতাজিলা সম্প্রদায়। 3 নম্বর বিভ্রান্ত সম্প্রদায় হচ্ছে আশআরি সম্প্রদায়। 4 নম্বর বিভ্রান্ত সম্প্রদায় হচ্ছে মাতুরিদি সম্প্রদায়। 5 নম্বর বিভ্রান্ত সম্প্রদায় হচ্ছে মুজাজ্জামিয়া সম্প্রদায়। 6 নম্বর বিভ্রান্ত সম্প্রদায় হচ্ছে হুলুলিয়া সম্প্রদায়। 8 নম্বর বিভ্রান্ত সম্প্রদায় হচ্ছে খারিজি সম্প্রদায়। এই কয়েকটি সম্প্রদায় সেই সাহাবায়ে কেরামের যুগের শেষ আমল থেকে তাদের অনুপ্রবেশ ঘটেছিল ইসলামের মধ্যে। এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে এই সমস্ত সম্প্রদায়ের আকীদাগুলো বিরাজমান রয়েছে। অত্যন্ত দুঃখজনক সত্য হচ্ছে এই সমস্ত বাতিল ফিরকাগুলোর আকীদা আজকে মুসলিম উম্মার মধ্যেও প্রবেশ করেছে। আজকে মুসলিম উম্মা এই সমস্ত আকীদা পোষণ করে যাচ্ছে, যা আমাদের সামনে অত্যন্ত একদম জাজল্যমান, যে আকীদাগুলোর সাথে বিশ্বের বিভিন্ন ধর্মের আকীদার সাথে মিল রয়েছে। আপনারা নামগুলো রেখেছেন। 1 নম্বর কি বলেছিলাম? জাহমিয়া। 2 নম্বর মুতাজিলা। 3 নম্বর আশআরি। 4 নম্বর মাতুরিদি। 5 নম্বর মুজাজ্জামিয়া। 6 নম্বর হুলুলিয়া। 7 নম্বর খারিজিয়া। এই কয়েকটি আকীদা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব এবং এই সমস্ত আকীদার কিতাবগুলো অধিকাংশই আরবিতে রয়েছে, বাংলা হয়নি। শুধুমাত্র আশআরি, মুতাজিলি এবং জাহমিয়া সম্প্রদায়ের আকীদা সম্পর্কে, মাতুরিদি আকীদা সম্পর্কে, জাহমিয়া, মুতাজিলা, আশআরি এবং মাতুরিদি এই কয়েকটা আকীদা সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলায় অনুবাদ করে তাদের আকীদাগুলোকে পেশ করেছে। আমরা এই কিতাবগুলো ইসলামিক ফাউন্ডেশন থেকে পেয়ে সেখান থেকে নিয়ে নিতে পারবো, সংগ্রহ করতে পারবো। আসি, জাহমিয়া সম্প্রদায়ের আকীদাটা কি? জাহমিয়া সম্প্রদায় কি আকীদা পেশ করত? তারা এই আকীদায় পেশ করত, তারা বলতো আল্লাহ এমন একটি শূন্য সত্তা। আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন একজন শূন্য সত্তা, যার শ্রবণ, দর্শন ও দয়া গুণ বলতে কিছুই নেই। যার শ্রবণ, দর্শন এবং দয়ার গুণ বলতে কিছুই নেই। কথা বলবেন মাঝে মাঝে। আল্লাহ হচ্ছেন একটি শূন্য সত্তা, যার শ্রবণ, দর্শন এবং দয়ার গুণ বলতে কিছুই নেই। আর তাদের দৃষ্টিতে আল্লাহ হলো নাম এবং গুণাবলীহীন সত্তা। আল্লাহ হচ্ছেন নাম এবং গুণাবলীহীন সত্তা। তিনি সর্বত্র বিরাজমান। তিনি আরশের উপরে নেই, তিনি সর্বত্র বিরাজমান, সব জায়গাতেই তিনি থাকেন। এদের নিকট আল্লাহর হাত হচ্ছে আল্লাহর কুদরত। আল্লাহর হাত হচ্ছে কি? আল্লাহর কুদরত। এরাই আল্লাহর গুণাবলীকে সর্বপ্রথম পরিবর্তন করেছিল। পৃথিবীতে আল্লাহর গুণাবলীর যে সমস্ত পরিবর্তনের ধারা দেখা যায়, এই পরিবর্তনের ধারা সূচনা হয়েছিল এই জাহমিয়া সম্প্রদায়ের মাধ্যমে। জাহাম বিন সাফওয়ান, তিনি ছিলেন সমরকন্দের একজন অধিবাসী, রাশিয়ার সমরকন্দের অধিবাসী। 128 হিজরিতে এই লোকটার জন্ম হয়েছিল।
ইয়াহুদীদের প্রবঞ্চনার শিকার হয়ে সে ইসলামের মধ্যে এই বিভ্রান্তিকর আকীদার অনুপ্রবেশ ঘটিয়েছিল। অবশ্য এই অপরাধের কারণে আদালতের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। জাহাম বিন সাফওয়ান তার নামেই এই মাযহাবের চালু হয়ে গিয়েছিল। এই মাযহাব তার মৃত্যুর পরে, তার ফাঁসির পরে তার নামের উপরে এই মাযহাব এখন পর্যন্ত পৃথিবীতে টিকে আছে। আমরা 2 নম্বর বিভ্রান্তিকর আকীদা বলেছিলাম মুতাজিলা সম্প্রদায়ের সম্পর্কে। এদের দৃষ্টিতে আল্লাহ হচ্ছেন এমন সত্তা যার কোনো গুণাবলী নেই। আল্লাহ হচ্ছেন এমন সত্তা যার কোনো গুণাবলী নেই। এদের মতে আল্লাহ হচ্ছেন ইলম ছাড়াই আলিম। আল্লাহ হচ্ছেন কি? ইলম ছাড়াই আলিম। আল্লাহ জ্ঞানহীন জ্ঞানী। নাউজুবিল্লাহ, আল্লাহ নাকি জ্ঞানহীন জ্ঞানী। এদের দৃষ্টিতে আল্লাহ জ্ঞানহীন জ্ঞানী, ইলম ছাড়াই আলিম। এদের দৃষ্টিতে আল্লাহ শক্তি ছাড়াই শক্তিমান, কুদরতহীন কুদরতওয়ালা। এদের দৃষ্টিতে আল্লাহ হচ্ছেন কাদির, আল্লাহ হচ্ছেন শক্তিহীন কাদির। এদের দৃষ্টিতে আল্লাহ হাই ছাড়াই হাই রয়েছে, আল্লাহ জীবন্ত ছাড়াই জীবিত, আল্লাহ হায়াত ছাড়াই জীবন্ত। আল্লাহর কোনো জীবন নেই, অথচ তিনি জীবন্ত অবস্থায় রয়েছেন এবং এই জীবন্ত অবস্থায় তিনি চিরঞ্জীব। এইটা হচ্ছে মুতাজিলা সম্প্রদায়, যে আকীদা আমাদের দেশের হানাফি মাযহাবের 1 নম্বর আকীদা। 1 নম্বর আকীদা হিসাবে এদেশের মুহাদ্দিসিনরা তাদের এই আকীদা পেশ করে থাকে, বলে থাকে না, আস্তাগফিরুল্লাহ আযীম, হানাফিরা এই আকীদা পেশ করে না, এরা অন্যরা এই আকীদা পেশ করে। হানাফিদের আকীদা হচ্ছে পরেরটা, আমরা পরেরটায় আসছি। এটা হচ্ছে মুতাজিলা সম্প্রদায়। এদের ইমামের নাম হচ্ছে ওয়াসিল বিন আতা। এর কুনিয়াত ছিল মুতাজিলা। এই লোকের জন্ম হয়েছিল 80 হিজরিতে এবং তার মৃত্যু হয়েছিল 131 হিজরিতে। তার মানে বোঝা যাচ্ছে যে এই লোকটা সাহাবীদের যুগেই তার জন্ম হয়েছিল এবং সাহাবীদের যুগেই এই লোকটা এই সমস্ত বিভ্রান্তিকর আকীদা পেশ করেছিল। এবং সাহাবাদের মধ্য হতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আরো কিছু সাহাবী এর সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যুক্তি তর্কে লিপ্ত হয়েছিলেন এবং সর্বশেষ এই লোকটি এই অবস্থার উপরেই মারা যায়, তওবা নসিব হয়নি তার। 3 নম্বর আকীদা হচ্ছে আশআরী আকীদা। এটি হচ্ছে বাংলাদেশের হানাফি সম্প্রদায়ের আকীদা। 3 নম্বর এবং 4 নম্বর এই উভয় আকীদা হচ্ছে এক। আশআরী এবং মাতুরিদি এই দুইটি গ্রুপ উভয়ের আকীদা হচ্ছে এক, কিন্তু সময়ের ব্যবধানে এদের অভ্যুত্থান ঘটেছিল। হানাফি মাযহাবের প্রধান আকীদা হচ্ছে এটা। হানাফি মাযহাবের আলেম ওলামারা, মাদ্রাসার মুহাদ্দিসিনরা, মুফতি সাহেবরা তারা সব সময় বলে থাকেন আমরা আকীদার ক্ষেত্রে হচ্ছে আশআরী এবং মাতুরিদি, আমরা আমলের ক্ষেত্রে হচ্ছি হানাফি, আর আমরা তরিকতের ক্ষেত্রে হচ্ছি চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী। তারপরে চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী, এই 4টি হচ্ছে আমাদের তরিকত। আর আমরা আমলের ক্ষেত্রে হচ্ছে হানাফি, আর আমরা আকীদার ক্ষেত্রে হচ্ছে আশআরী এবং মাতুরিদি। প্রিয় উপস্থিতি, আপনাদের মাধ্যমে আমি আজকে এই হানাফি সম্প্রদায়ের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে আপনারা আকীদার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল কোথায় গেল? আপনাদের আকীদার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল কোথায় গেল? আপনাদের আমলের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল কোথায় গেল? এবং আপনাদের তরিকার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল কোথায় গেল? আপনারা কোন ধর্মের অনুসরণ করছেন? আপনারা কোন ধর্মের অনুসরণ করছেন? আপনারা কোন ধর্মের দাওয়াত মানুষের কাছে পেশ করে যাচ্ছেন? আপনারা বিশ্বাস স্থাপন করছেন আশআরী এবং মাতুরিদি, আপনারা আমল পেশ করছেন হানাফি, আর আপনার তরিকা পেশ করছেন চিশতি, সাবেরি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী। আপনাদের কাছ থেকে আল্লাহ এবং তার রাসূলের অনুপস্থিতি কেন? আল্লাহ এবং তার রাসূলকে কেন আপনারা বিদায় করে দিলেন? এই আশআরী সম্প্রদায়ের ইমামের নাম হচ্ছে ইমাম আবুল হাসান আলী বিন ইসমাইল আল আশআরী। আবুল হাসান আলী বিন ইসমাইল আল আশআরী এই লোকটি আল্লাহর রহমতে তিনি তার ভুল বুঝতে পেরে 300 হিজরি সনে তিনি তওবা করে মুসলিম হয়ে গিয়েছিলেন। তওবা করে তিনি তার সকল প্রকার আকীদাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিবদ্ধ করেছিলেন। তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন যে এটি আসলে আল্লাহর
এবং তার রাসূলের দেওয়া আকীদা নয়। এই আবুল হাসান আলী আশআরী তিনি 300 হিজরি সালে সকল মানুষকে একসাথে একটি ময়দানে জমা করে তিনি তার তওবার ঘোষণা করেছিলেন। 4 নম্বর আকীদা, আশআরী এবং মাতুরিদি সেম আকীদা। 4 নম্বর আকীদা, এটি হচ্ছে মুজাজ্জামিয়া সম্প্রদায়ের আকীদা, মুজাজ্জামিয়া মাযহাবের আকীদা। তাদের দৃষ্টিতে আল্লাহ হচ্ছেন এমন সত্তা যার নাম এবং গুণাবলী আছে। আল্লাহ হচ্ছেন এমন সত্তা যার নাম এবং গুণাবলী আছে। আল্লাহ হচ্ছেন এমন সত্তা যার আকার রয়েছে, কিন্তু তার আকার হচ্ছে মানুষের আকারের মতো অথবা মাখলুকাতের আকারের মতো। তারা আল্লাহর হাতকে মানুষের হাতের সাথে সম্পৃক্ত করে, তারা আল্লাহর চেহারাকে মানুষের চেহারার সাথে সম্পৃক্ত করে, তারা আল্লাহর পাকে মানুষের পায়ের সাথে সম্পৃক্ত করে, তারা আল্লাহর যে সমস্ত আঙ্গুল রয়েছে, আল্লাহর যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের একটা কায়া, একটা উপস্থিতি, একটা মিসাল তারা পেশ করে। এদের নাম হচ্ছে কি? মুজাজ্জামিয়া সম্প্রদায়, মুজাজ্জামিয়া মাযহাবের লোকেরা। 5 নম্বর আকীদা, এটা হচ্ছে হুলুলিয়া আকীদা। এর আগের যে আকীদা মুজাজ্জামিয়া আকীদা, এটি বাংলাদেশে বিরাজমান রয়েছে। এই যে লালনের গান গায় এবং যারা ওই আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের কবিতা রচনা করেছে, কাওয়ালি রচনা করেছে, বাংলাদেশের কুষ্টিয়া এলাকায় এদের অত্যন্ত বেশি প্রাদুর্ভাব রয়েছে। সব এলাকাতেই রয়েছে, তার মধ্যে কুষ্টিয়া এলাকাতে বেশি। লালনের মাধ্যমে তারা এদেশে তাদের অনুপ্রবেশ ঘটিয়েছিল। 5 নম্বর, এটি হচ্ছে হুলুলিয়া সম্প্রদায়ের আকীদা। তাদের দৃষ্টিতে আল্লাহ এমন নাম ও গুণাবলী সম্পূর্ণ সত্তা যিনি সৃষ্টিজীবের সঙ্গে মিশে থাকেন। আল্লাহ হচ্ছেন এমন নাম এবং গুণাবলী সদৃশ্য সত্তা যিনি মাখলুকাতের সাথে একেবারে মিলে মিশে থেকে যান, যাকে আমরা বাংলার পরিভাষায় বলতে পারি সর্বে ঈশ্বরবাদী আকীদা। সব কিছুতেই আল্লাহর অস্তিত্ব বিরাজমান, সব কিছুতেই ঈশ্বরের অস্তিত্ব বিরাজমান। এক শ্রেণীর মুসলিম সম্প্রদায় এই আকীদাকে পোষণ করছে, যা আজকে বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে পাওয়া যায়, এবং বাংলাদেশের 95% মসজিদের ইমাম সাহেবরা এই আকীদা পোষণ করেন যে আল্লাহ হচ্ছেন নাম এবং গুণাবলী সম্পন্ন সত্তা, কিন্তু তিনি সর্বত্র বিরাজমান, সকল মাখলুকের মধ্যে তিনি মিলে মিশে একাকার হয়ে রয়েছেন। এই আকীদা আপনারা যদি দেখতে চান তাহলে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি তাফসীরের অনুবাদ ছেপেছে। তাফসীরের নাম হচ্ছে তাফসীরে রুহুল মাআনি। এই তাফসীরে রুহুল মাআনিতে সূরা বাকারার প্রথম দিকে একটি আয়াতের তাফসীর করতে গিয়ে তারা বলেছিল যে আল্লাহ হচ্ছেন এমন নাম এবং গুণাবলী সম্পন্ন সত্তা যিনি মাখলুকের সাথে মিলে মিশে থাকেন। মাখলুক ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, যে পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে মাখলুকের সাথে খালেকের আর কোনো পার্থক্য থাকে না, একেবারেই একাকার হয়ে মিলে যায়, সত্তাগতভাবে মিলে যায়। আরবিটা তারা উল্লেখ করেছেন ফাইত্তিহাদু মাআল্লাহি ইত্তিহাদান জাতিয়ান। আল্লাহ সত্তাগতভাবে মাখলুকের সাথে এমন ভাবে মিলে মিশে যায় যে এর মধ্যে পার্থক্য করাটা একদম অসম্ভব হয়ে যায়। নাউজুবিল্লাহ। 6 নম্বর আকীদা, এটি হচ্ছে জাহমিয়া সম্প্রদায়। প্রথম যেটি উল্লেখ করেছিলাম, জাহমিয়া সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের একটি সংমিশ্রিত আকীদা যা আমাদের হানাফি সমাজে বিরাজ করছে। জাহমিয়া এবং বিধর্মী হিন্দু সম্প্রদায়ের সংমিশ্রিত একটি আকীদা, এটিকে আপনারা মিশ্রিত আকীদা বলে উল্লেখ করতে পারেন। এটি হচ্ছে, তারা বলছে আল্লাহ তিনি অদৃশ্য ও নিরাকার এবং সর্বত্র বিরাজমান। আল্লাহ অদৃশ্য এবং নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান। এটি হিন্দু সম্প্রদায়ের ধর্ম শিক্ষার বইতে পাবেন আপনারা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ধর্ম শিক্ষার বই। সেখানে হিন্দুরা তাদের আকীদা পেশ করেছে যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি অদৃশ্য, যিনি নিরাকার এবং সর্বত্র বিরাজমান। এখানে আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে তিনটি শব্দ তারা যোগ করেছে। 1 নম্বর হচ্ছে আল্লাহ অদৃশ্য, 2 নম্বর হচ্ছে আল্লাহ নিরাকার, 3 নম্বর হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান।
এই তিনটির মধ্যে প্রথমটি হচ্ছে সর্বৈব সত্য কথা, কারণ আল্লাহকে দেখা যায় না। আমরাও বিশ্বাস করি যে আল্লাহ অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছি, অদৃশ্য আল্লাহ আমরা এটাও বিশ্বাস করি। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় যে বিষয়টি তারা পেশ করেছে, যে আল্লাহ হচ্ছেন নিরাকার এবং আল্লাহ হচ্ছেন সর্বত্র বিরাজমান, এই আকীদা হিন্দু ধর্মে রয়েছে। তারা উল্লেখ করেছে যে ঈশ্বর ব্রহ্ম হচ্ছে ঈশ্বর, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি নিরাকার এবং সর্বব্যাপী। আল্লাহ নিরাকার নন, আল্লাহ সর্বব্যাপী নন। এই আকীদা থেকে মুসলিম উম্মাহকে ফেরত আসতে হবে। মুসলিম উম্মাহ সে আকীদায় পেশ করবে, মুসলিম উম্মাহ সে আকীদাই পোষণ করবে যে আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহর জন্য নির্ধারণ করেছেন, যে আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করতেন, যে আকীদা আশারায়ে মুবাশশারা বিল জান্নাতের মধ্যে ছিল, যে আকীদা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা মুসলিম হিসাবে দাবি করবে তাদের জন্য এই আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদা অর্জন করে তার উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আমরা একটি নীতিমালা আলোচনা পেশ করব এই মুহূর্তে, যে আল্লাহর পরিচয় জানার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটি নীতিমালা জানা রাখতে হবে, কয়েকটি নীতিমালা আমাদের সামনে সবসময় থাকতেই হবে। যদি এই নীতিমালাগুলোকে আমরা সামনে না রাখি তাহলে আমরা বিভ্রান্ত এই সমস্ত সম্প্রদায়ের মধ্যে আবার একাকার হয়ে যাব, যে সমস্ত বিভ্রান্তমূলক সম্প্রদায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন। কয়েকটি নীতিমালা, মোটামুটি ভাবে 5টি নীতিমালা আমরা আজকে পেশ করব, যা আল্লাহ সম্পর্কে জানতে গিয়ে, আল্লাহর পরিচয় জানতে গিয়ে আমাদেরকে এই 5টি নীতিমালা সবসময় তটস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এই 5টি নীতিমালা যদি আমরা ভুলে যাই বা এই 5টি নীতিমালার মধ্যে হতে যদি কোনো একটি নীতিমালা আমাদের মধ্যে চলে আসে তাহলে আমরা গোমরাহ হয়ে যাব। এই 5টি নীতিমালার মধ্যে হতে অন্যতম প্রধান নীতিমালা হচ্ছে আল্লাহর পরিচয় জানার ক্ষেত্রে কোনো প্রকার তাওয়িল করা যাবে না। তাওয়িল করা যাবে না, তাওয়িল মানে হচ্ছে অপব্যাখ্যা করা যাবে না। আল্লাহর পরিচয় জানার ক্ষেত্রে কোনো প্রকার কি করা যাবে না? তাওয়িল করা যাবে না, অপব্যাখ্যা করা যাবে না। যেই ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, যেই ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে পেশ করে গিয়েছেন, যেই ব্যাখ্যা সাহাবায়ে কেরাম মেনে নিয়েছিলেন, ঠিক সেই ব্যাখ্যাই আমাদেরকে মেনে নিতে হবে। এর বাইরে ভিন্ন কোনো ব্যাখ্যা এই উম্মতের মাঝে আর প্রচার করা যাবে না। কোনো প্রকার তাওয়িল করা যাবে না, অপব্যাখ্যা করা যাবে না। মৌলবীরা যাকাতের ক্ষেত্রে অপব্যাখ্যা করে, মৌলবীরা সিয়ামের ক্ষেত্রে অপব্যাখ্যা করে, মৌলবীরা সালাতের ক্ষেত্রে অপব্যাখ্যা করে, মৌলবীরা কোরবানির চামড়ার ক্ষেত্রে অপব্যাখ্যা করে। প্রত্যেকটা ক্ষেত্রে অপব্যাখ্যা করতে করতে তাদের সাহস এত বেশি বেড়ে গিয়েছে যে তারা আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে পর্যন্ত অপব্যাখ্যা করে বেড়াচ্ছে। আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে পর্যন্ত তারা অপব্যাখ্যা করে বেড়াচ্ছে। আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে কোনো প্রকারের তাওয়িল করা যাবে না, হারাম, নিষিদ্ধ। কেউ যদি এই ধরনের তাওয়িল করে তাহলে সে মুশরিকে পরিণত হবে, সে কুফরিতে পর্যবসিত হবে। আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে কোনো প্রকার তাওয়িল করা যাবে না। যেমন আল্লাহ বলেছেন তার হাত রয়েছে, কুরআনুল কারীমে একাধিক আয়াতে এসেছে যে আল্লাহর হাত রয়েছে। এই ক্ষেত্রে আমাদের সম্প্রদায়, আমাদের বাংলাদেশে তথাকথিত নামধারী বুদ্ধিজীবীরা, আলেম ওলামারা, তারা বলে থাকে আল্লাহর হাত হচ্ছে আল্লাহর কি? কুদরত। আল্লাহর হাত কি? আল্লাহর কুদরত। আল্লাহর হাত যদি আল্লাহর কুদরত হতো তাহলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিতেন আমার হাত হচ্ছে আমার কুদরত। আমার নাম মতিউর রহমান, আমাকে যদি রাস্তায় কেউ আব্দুল্লাহ বলে ডাকে আমি আসলে তার ডাকে সাড়া দিব না। আমার নাম যদি কেউ রমজান আলী বলে ডাকে আমি তার ডাকে সাড়া দিব না। আল্লাহর এই সিফাত হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর হাত। আল্লাহর এই হাতের ক্ষেত্রে, আল্লাহর সিফাতের ক্ষেত্রে এই ধরনের বাড়াবাড়ি করার জন্য এত বড় দুঃসাহস কে দিল তাদেরকে? আল্লাহর হাতের ক্ষেত্রে বলছে আল্লাহর কুদরত, আল্লাহর পা রয়েছে, এই পায়ের ক্ষেত্রে বলছে আল্লাহর কুদরত, আল্লাহর চোখ রয়েছে, এই চোখের ক্ষেত্রে তারা বলছে আল্লাহর কুদরত। আল্লাহ তোমার কুদরতি চোখের উসিলায় দোয়া করছি, আল্লাহ তোমার কুদরতি পায়ের মধ্যে পড়ে আল্লাহ দোয়া করছি
তোমার কুদরতি হাতের উসিলায় দোয়া করছি। আল্লাহর হাত আল্লাহর কুদরত নয়। আল্লাহর হাত কি? আল্লাহর হাত। আল্লাহর হাত কি? আল্লাহর হাত। আল্লাহর হাত কি? আল্লাহর হাত। যেভাবে আল্লাহ বলেছেন ঠিক সেইভাবে মিলিয়ে যেতে হবে, সেইভাবেই মেনে নিতে হবে। এর মধ্যে কোনো প্রকার অপব্যাখ্যা চলবে না। আল্লাহর পরিচয় জানার ক্ষেত্রে দ্বিতীয় নীতিমালা হচ্ছে কোন প্রকারের তাজসিম করা যাবে না, দেহের গঠন করা যাবে না। আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে, এই আল্লাহর হাতকে আমরা অতটুকুই মানব। আমরা বলবো না যে আল্লাহর হাত এইরকম একটা জিসিম বা এরকম একটা দেহ। আল্লাহর দেহ গঠন করা যাবে না। হাতের দেহ, পায়ের দেহ, চোখের দেহ, চেহারার দেহ, কোন প্রকারের দেহ গঠন করা যাবে না। এই এক সম্প্রদায়ের মানুষ যারা আল্লাহর জিসিমে বিশ্বাস করে, তারা আল্লাহর জিসিমকে মানুষের জিসিমের সাথে আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নীতিমালা গেল। 3 নাম্বার নীতিমালা, কোন প্রকারের তামসিল চলবে না, কোন প্রকারের মিসাল চলবে না, উদাহরণ চলবে না। যে আল্লাহর হাত হচ্ছে অমুকের হাতের মতো, আল্লাহর পা হচ্ছে অমুকের পায়ের মতো, আল্লাহর চেহারা হচ্ছে অমুকের চেহারার মতো, আল্লাহর চোখ হচ্ছে অমুকের চোখের মতো। কোন প্রকারের উদাহরণ পেশ করা চলবে না। মাখলুকের সাথে কোন প্রকারের সাদৃশ্য পেশ করা চলবে না। আল্লাহর সাথে কোনো কিছুর সাদৃশ্য নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে লাইসা কামিসলিহি শাই, তার সাদৃশ্য কোনো কিছুই নেই। 4 নাম্বার নীতিমালা হচ্ছে কোন প্রকারের তাকইফ করা চলবে না, কাইফিয়াত বর্ণনা করা চলবে না, কোন প্রকারের প্রকৃতি বর্ণনা করা চলবে না। আল্লাহর আকৃতি আছে এজন্য প্রকৃতি বর্ণনা করবেন তা চলবে না। আল্লাহর আকার রয়েছে এই জন্য আকারের প্রকৃতি বর্ণনা করা চলবে না। কোন প্রকারের প্রকৃতি বর্ণনা করা চলবে না, তাকইফ করা চলবে না। যেমন আল্লাহ হাসেন, তাহলে আল্লাহ হচ্ছেন জাহিক, হাস্যকার, একথা বললে চলবে না। আল্লাহ অসন্তুষ্ট হন এজন্য আল্লাহকে রাগী বলে আখ্যায়িত করবেন তা চলবে না। আল্লাহ গজব দেন এজন্য আল্লাহকে গাজেব বলবেন তা চলবে না। কোন প্রকারের তাকইফ করা যাবে না, কোন প্রকারের প্রকৃতি বর্ণনা করা যাবে না। আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে, আল্লাহর সিফাতের ক্ষেত্রে, বিশেষ করে এই সমস্ত বিষয়গুলো আল্লাহর সিফাতের ক্ষেত্রে চলে আসে। 5 নাম্বার নীতিমালা হচ্ছে কোন প্রকারের তাতিল করা চলবে না, কোন প্রকারের তাতিল করা চলবে না। তাতিল হচ্ছে যে আল্লাহর আকৃতি বুঝি না, আল্লাহর প্রকৃতি বুঝি না, আল্লাহর কোন প্রকারের মিসাল বর্ণনা করতে পারছি না, আল্লাহর কোন প্রকারের জিসিমও সাব্যস্ত করতে পারছি না, এই জন্য বলে বেড়াচ্ছে আল্লাহর আসলে কোনো কিছুই নেই। নাউজুবিল্লাহ। আমরা যে আকীদাগুলো পেশ করেছি যে আল্লাহ হচ্ছে নাম এবং গুণাবলীহীন সত্তা, জামিয়া সম্প্রদায় এবং আশারি মাতুরিদিয়া সম্প্রদায় যে আকীদা পেশ করে যে আল্লাহর এই সমস্ত আকৃতির প্রকৃতি বর্ণনা করতে পারছে না, এই জন্যই বলে বেড়াচ্ছে আল্লাহর আসলে কোনো আকার নেই। এই ধরনের তাতিল করা চলবে না, অস্বীকার করা চলবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তার কিছু সিফাতের বর্ণনা দিয়েছেন। আমরা বুঝতে পারছি আমরা কয়টা নীতিমালা? 5টা। কি কি? 1 নাম্বার তাউইল চলবে না, 2 নাম্বার তাজসিম, 3 নাম্বার তামসিল, 4 নাম্বার তাকয়ীফ, 5 নাম্বার তাতিল। এটার একটাও চলবে না। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। তা আমরা কোথায় ছিলাম? তাতিল করা যাবে না, কোন ধরনের অস্বীকার করা যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান সময়ে অধিকাংশ মুসলিমরা এই সমস্ত আকীদাকেই পোষণ করে বেড়াচ্ছে। হয় তাতিল করছে, না হয় তামসিল করছে, না হয় অথবা তাকয়ীফ করছে, অথবা তাউইল করে বেড়াচ্ছে।
কেউ আশারি হয়ে যাচ্ছে, কেউ মাতুরিদি হয়ে যাচ্ছে, কেউ জামিয়া সম্প্রদায়ের মধ্যে হতে হচ্ছে, কেউ খারিজি সম্প্রদায়ের দিকে চলে যাচ্ছে, কেউ আবার সর্বেশ্বরীবাদের দিকে চলে যাচ্ছে। এইগুলোর ভিতরে মুসলিম উম্মাহ আজকে একদম পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই শ্রেণীর মধ্যে এমন কোন শ্রেণী বাদ নেই। অনেক অসংখ্য বড় বড় আলেম ওলামাদেরকে দেখা যাচ্ছে এদের সাথে মিশে যেতে, অসংখ্য অশিক্ষিত মানুষকেও মিশে যেতে দেখা যাচ্ছে, অসংখ্য সাধারণ মানুষকেও মিশে যেতে দেখা যাচ্ছে, পিএইচডি ডিগ্রিধারী লোকজনদেরকেও এর সাথে মিশে যেতে দেখা যাচ্ছে, পীর মুরিদদেরকেও এর সাথে মিশে যেতে দেখা যাচ্ছে। তারপরে এই পীর মুরিদরাও রয়েছে, আলেম খতিব সাহেবরাও রয়েছেন, এবং ইসলামী ব্যক্তিত্ব হিসেবে যে সমস্ত ব্যক্তিরা তাদের নাম হিসাবে নাম ধারণ করে রয়েছে তাদেরকেও দেখা যাচ্ছে। ইসলামী আন্দোলনের অসংখ্য নেতা এবং কর্মীদের মধ্যেও এই সেম একটি মাত্র এই সমস্ত আকীদা আজ তাদের মাঝে বিরাজমান। আল্লাহ আমাদেরকে এই সকল বিভ্রান্তিকর আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহর সিফাত সম্পর্কিত আলোচনা, আমরা আল্লাহর তাওহীদের আলোচনার ক্ষেত্রে সে আলোচনাটি পরিপূর্ণভাবে পেশ করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর পরিচয়ের নীতিমালা এবং আল্লাহর পরিচয় জানার মাধ্যম, আল্লাহর পরিচয় জানার ফলাফল, কেন আল্লাহর পরিচয় জানতে হবে, এই বিষয়ের আলোচনা এখানেই আজকে শেষ করছি। আমরা এখন দ্বীনের দিকে আলোচনায় চলে যাচ্ছি। আমরা মৌলিকভাবে তিনটি আলোচনার সূচনা করেছিলাম, তিনটি মৌলিক বিষয়। প্রথম বিষয়ের আলোচনা আমরা শেষ করলাম। প্রথম মৌলিক বিষয়টা কি? মান রব্বুকা, রব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কারণ আমাদেরকে কবরে যাওয়ার পরে সর্বপ্রথম এই প্রশ্নটিই করা হবে যে তোমার রব কে ছিল। কেউ যদি রব সম্পর্কে এই ধরনের বিভ্রান্তিকর আকীদা পোষণ করে থাকে তাহলে সে ব্যক্তি কবরে যাওয়ার পরে রব সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার কারণ হচ্ছে রবের যে পরিচয় সে জেনে গিয়েছিল, যে রবের যে পরিচয় সে জেনে যাবে কবরে, সে পরিচয় আসলে রবের পরিচয় নয়। এই কারণে রবের পরিচয় সেদিন সে দিতে পারবে না, সেদিন সে ফেল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবরে সেই ভয়াবহ পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক এনায়েত করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা দ্বিতীয় যে নীতিমালা, দ্বিতীয় যে মূল নীতি যেটি আমরা আলোচনা পেশ করেছিলাম, যেটির সংক্ষিপ্ত বিষয় আলোচনা পেশ করেছিলাম, দ্বিতীয় মূল নীতি বা দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে কি? দ্বীন সম্পর্কিত প্রশ্ন। দ্বিতীয় নীতিমালা কি? দ্বীন সম্পর্কিত নীতিমালা। যে যেখানে আছে বসে থাকবে, বসে থাকেন। দ্বিতীয় নীতিমালা হচ্ছে দ্বীন সম্পর্কিত নীতিমালা। দ্বীন সম্পর্কিত নীতিমালা, দ্বিতীয় নীতিমালা বা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি? দ্বীন সম্পর্কিত। কবরে যাওয়ার সাথে সাথে আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমার দ্বীন কি ছিল, তুমি কোন দ্বীনকে মেনে এসেছিলে। দ্বীন এই শব্দের অর্থটা কি? জীবন ব্যবস্থা। দ্বীন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। কোরআন এবং সহিহ সুন্নাহয় দ্বীনের 6টি অর্থ এসেছে। দ্বীনের কয়টি অর্থ এসেছে? 6টি অর্থ। একটা আরেকটার সাথে সাংঘর্ষিক নয়, বরং একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার ব্যাখ্যা করে যাচ্ছে, একটা আরেকটার অর্থ বহন করে যাচ্ছে। দ্বীন সম্পর্কিত 6টি আলোচনা এসেছে কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দ্বীনের অর্থ সম্পর্কে। 1 নাম্বার অর্থ হচ্ছে দ্বীন অর্থ হচ্ছে আল্লাহর তাওহীদ। দ্বীন অর্থ কি? আল্লাহর তাওহীদ। এটাই হচ্ছে 1 নাম্বার অর্থ। দ্বীন অর্থ কি? আল্লাহর তাওহীদ। দ্বীন অর্থ হচ্ছে আল্লাহর তাওহীদ। দলিল হচ্ছে সূরাতুশ শূরা। সূরাতুশ শূরার মাঝামাঝি সম্ভবত 26, 25 বা 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন হিসাবে তাওহীদকে উল্লেখ করেছেন। দ্বীনের অপর নাম কি? তাওহীদ। তাওহীদ। দ্বীনের অপর নাম কি? তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, শারা'a লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দ্বীন ওয়া লা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আজকে হাউজে যারা আছেন, দেশে যারা আছেন এবং দেশের বাইরে যারা আছেন, তাদের প্রত্যেককেই আমি তাফসিরে ইবনে কাসির থেকে এই আয়াতের তাফসির দেখে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। তার কারণ হচ্ছে এই আয়াতের তাফসিরের মাধ্যমে ভারতবর্ষে ইসলামের নামে প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে রাজনীতি শুরু করা হয়েছিল।
প্রচলিত গণতন্ত্রের রাজনীতির সূচনা করা হয়েছিল এই আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে। জনৈক মুফাসসির, জনৈক তাফসীরবেত্তা, তিনি তার তাফহিমুল কুরআন নামক তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের অপব্যাখ্যা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং অনেক নবী রাসূলদেরকে ব্যর্থ হিসাবে আখ্যায়িত করেছেন, যে নবী রাসূলরা ব্যর্থ ছিল দিন কায়েম করতে গিয়ে, নবী রাসূলরাই নাকি দিন কায়েম করতে গিয়ে ব্যর্থ হয়ে গিয়েছিল, তারাই নাকি ব্যর্থতায় চলে গিয়েছিল। অনেক নবী রাসূলকে তিনি তার দৃষ্টিতে নিয়ে এসেছেন যে তারা ব্যর্থ হয়ে গিয়েছিল আল্লাহর দিন প্রচার এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে। এজন্য আপনাদেরকে অনুরোধ করছি, এই আয়াতের হুবহু তাফসীর সাহাবায়ে কেরাম যেভাবে বুঝতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবায়ে কেরাম এই আয়াতের যে তাফসীর বুঝতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের যে তাফসীর পেশ করে গিয়েছেন, স্বয়ং কুরআনুল কারীমের এই আয়াতের যে তাফসীর পেশ করছে, আমাদেরকে সেই তাফসীরই নিতে হবে, এছাড়া ভিন্ন কোনো তাফসীর নিলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। অতএব আমি অনুরোধ করছি আপনারা এই আয়াতের বিশুদ্ধ তাফসীর দেখবেন। আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন হিসাবে, শরীয়ত হিসাবে একটা দিনকে মনোনীত করেছেন, শরীয়ত একটাকে মনোনীত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য, যেটা হচ্ছে জীবন ব্যবস্থা। মা ওয়াসা বিহি নূহা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করেছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং ঠিক এমনি ভাবে এমনই একটি ওহী করা হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, যা ওসিয়ত করা হয়েছে বা ওহী করা হয়েছে ইব্রাহিমের প্রতি, ও মূসা, মূসার প্রতি, ও ঈসা, ঈসার প্রতি, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসার প্রতি যে ওহী করা হয়েছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যে ওহী করা হয়েছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যে ওহী করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যে ওহী করা হয়েছিল, ঠিক অনুরূপ ওহী শরীয়ত অবতীর্ণ করা হয়েছে কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রত্যেক নবী রাসূলের উপরে একমাত্র ওহী যেটি করা হয়েছিল, প্রত্যেক নবী রাসূলের ওহীর একমাত্র বিষয়বস্তু যেটি ছিল, সেটি কি? আল্লাহর তাওহীদ। সেটি কি? আল্লাহর তাওহীদ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ যে তাওহীদকে প্রেরণ করেছিলেন, একই তাওহীদ প্রেরণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যে তাওহীদ প্রেরণ করেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি একই তাওহীদকে প্রেরণ করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে তাওহীদকে প্রেরণ করেছিলেন, একই তাওহীদ প্রেরণ করেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। এবং এই চারজনের প্রতি এবং আরো যত নবী রাসূলরা এসেছেন, প্রত্যেকের প্রতি যে তাওহীদকে প্রেরণ করেছিলেন, একই হুবহু সেই তাওহীদ প্রেরণ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে ইকামতে দিন, এটাই হচ্ছে শরীয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীয়তের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করেননি। প্রত্যেক নবী রাসূলের শরীয়তের আমলগত বিষয়ের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু শরীয়তের মূল নীতিমালার মধ্যে কোনো পার্থক্য ছিল না। শরীয়তের মূল নীতিমালা হচ্ছে তাওহীদ, শরীয়তের মূল নীতিমালা হচ্ছে ঈমান, শরীয়তের মূল নীতিমালা হচ্ছে আকীদা। এই আকীদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীর মধ্যে কোন ধরনের পার্থক্য করেননি, এবং প্রত্যেক নবী রাসূলকে এই আকীদাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্যই পাঠিয়েছিলেন। আল্লাহ বলছেন, আন আকিমুদ্দিন, প্রত্যেকের কাছে আমি এই ওহী করেছি। কেন? যেন তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে। আল্লাহর দ্বীন অর্থ হচ্ছে কি? আল্লাহর তাওহীদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাতাফাররাকু ফি, এবং এক নবী থেকে আরেক নবী পর্যন্ত কেউ আল্লাহর তাওহীদের মধ্যে কোনো প্রকার ইখতিলাফ করেন নাই, কোন প্রকারের মতো পার্থক্য করেন নাই। তাদের শরীয়তের জীবন ব্যবস্থার কিছু আমল আকীদার মধ্যে পরিবর্তন ছিল। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাতের টাইমের মধ্যে যেটা ছিল, আমাদের কাছে সেটি নেই। তাদের সিয়াম যেমন ছিল, আমাদের মাঝে ঠিক হুবহু সেই সিয়াম নেই। তারা যেভাবে হজ করতেন, আমরা হুবহু সেইভাবে হজ করছি না।
আমাদের শরীয়তের জীবন ব্যবস্থার কিছু কিছু আমলে পরিবর্তন করা হয়েছে, কিন্তু মূল বিষয়বস্তু তাওহীদের মধ্যে কোনো পরিবর্তন করা হয়নি। ওই তাফসীরের লেখক, তাফসীরুল কোরআনের লেখক, তিনি বলছেন আন আকিমুদ্দিন হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ জাহিলিয়াতের মধ্যে থাকবে। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা মুসলিম উম্মাহ প্রতিষ্ঠিত না করবে, এই মুসলিম উম্মাহ যদি রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত করে না যায়, তাহলে তারা তাওহীদের উপরে থাকলেও তারা জাহিলি মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। এ তাফসীর রাসূলের তাফসীর নয়, এ তাফসীর সাহাবায়ে কেরামের তাফসীর নয়, এ তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাসের নয়, এ তাফসীর 1,30,40,000 সাহাবায়ে কেরাম এই তাফসীর করে যাননি। তারা আল্লাহ তাওহীদের মধ্যে কোনো প্রকারের পার্থক্য করে যাননি। অসংখ্য নবী রাসূলরা চলে গিয়েছেন যারা কোনো রাষ্ট্রীয় ক্ষমতার মালিক ছিলেন না, যাদেরকে কোনো রাষ্ট্র ক্ষমতার মধ্যে আল্লাহ তাআলা অধিষ্ঠিত করেননি। আবার যাকে চেয়েছেন তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু প্রত্যেক নবী রাসূলকে তিনি রাষ্ট্র ক্ষমতা দেননি। প্রত্যেক নবী রাসূলকে তিনি রাষ্ট্র ক্ষমতা দেননি। প্রত্যেক নবী রাসূলকে তিনি যে বিষয়টি দিয়েছিলেন সেটি হচ্ছে তাওহীদের উপরে অটলতা, অবিচলতা। তাওহীদের জন্যই তারা জীবন্ত ছিলেন, তাওহীদের জন্যই তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছিল, তাওহীদের জন্যই তাদের মাথার উপর থেকে চিরতে চিরতে একেবারে পা পর্যন্ত ফেড়ে ফেলা হয়েছিল। তাওহীদের কারণেই তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের রক্তগুলোকে, মাংসগুলোকে, হাড্ডিগুলোকে এইভাবে আঁচড়ে আঁচড়ে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছিল। একটাই বিষয়বস্তু ছিল, সেটি কি? আল্লাহর তাওহীদ। তিনি উল্লেখ করেছেন যে ব্যক্তি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলো সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। আশ্চর্যজনক সত্য হচ্ছে তার কথার সাথে তার কাজের সাথে আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। যে ব্যক্তি এই মত পোষণ করেছে সে নিজেও রাষ্ট্র প্রতিষ্ঠা করে যেতে পারে নি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করছি আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত জাহিলিয়াত থেকে হেফাজত করেন, যাদের পথ পদ্ধতি এখন বর্তমান সময়ে পাশ্চাত্য সভ্যতার মাধ্যমে আজকে তারা কুফরি প্রথার মাধ্যমে আজকে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছে। এই স্বপ্ন নয়, এটি হচ্ছে দুঃস্বপ্ন। এটি স্বপ্ন নয়, এটি হচ্ছে দুঃস্বপ্ন। এটি আশা নয়, এটি হচ্ছে দুরাশা। কখনো সম্ভব নয়। কেউ যদি ইসলামকে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় তাহলে তাকে অবশ্যই আল্লাহ তাওহীদকে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। এদের নেতা নেত্রীদের কাছে গিয়ে আল্লাহর সিফাত সম্পর্কে প্রশ্ন করে দেখেন, এদের নেতা নেত্রীদের কাছে গিয়ে আল্লাহর গুণাগুণ সম্পর্কে প্রশ্ন করে দেখেন, এদের নেতা নেত্রীদের কাছে গিয়ে আল্লাহর নামবাচক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে প্রশ্ন করে দেখেন। সম্যক কোনো ধারণা ইসলাম থেকে, কোরআন থেকে, সহিহ সুন্নাহ থেকে পাওয়া যাবে না। তারা সেই ধারণাই পোষণ করে যেই ধারণা তাদের নেতা দিয়ে গিয়েছিল, সেই ধারণাই পোষণ করে আল্লাহ সম্পর্কে। যে ধারণা তাদের ইমামরা দিয়ে গিয়েছিল সেই ধারণাই তারা পোষণ করে। তাহলে আমরা বুঝতে পারছি এই আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে দ্বীন হিসেবে আখ্যায়িত করেছেন। তাওহীদকে দ্বীন হিসেবে আখ্যায়িত করেছেন। দ্বীনের অপর নাম কি? তাওহীদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই তাফসীর করেছিলেন। তিনি বলেছিলেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন হিসেবে তাওহীদকে উল্লেখ করেছেন, কারণ প্রত্যেক নবী রাসূলের তাওহীদের বিষয়বস্তু হচ্ছে এক এবং অবিচ্ছিন্ন। কি বলছি? দ্বীনের দ্বিতীয় অর্থ হচ্ছে ইসলাম। দ্বীনের দ্বিতীয় অর্থ কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দ্বিতীয় অর্থ ইসলাম হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে কি? ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা গণতন্ত্র নয়। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা কখনো ধর্ম নিরপেক্ষতা নয়। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা কখনো পুঁজিবাদ নয়। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা কখনো সমাজবাদ নয়। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা কখনো সুফিবাদ নয়। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা কোনো হুজুরের ধর্ম নয়, কোন নেতার ধর্ম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা নয়। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা একমাত্র কি? ইসলাম। একমাত্র কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে এবং জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছেন। সূরাতুল মাইদায় তিনি উল্লেখ করেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত অবতীর্ণ হচ্ছে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে তিনি যখন তেলাওয়াত করছেন, সাহাবাদের মধ্য হতে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত শুনলেন। শুনে এই আয়াতের মর্মার্থ বুঝে তিনি কেঁদে ফেললেন।
তিনি বুঝতে পারলেন দিন যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে, নবীর তাহলে উঠে যাওয়ার সময় হয়ে গিয়েছে, নবীকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রাখছেন না, কারণ দিন কমপ্লিট হয়ে গেলে নবীদের আর কোনো কাজ থাকে না। পরবর্তী যারা থাকবে নবীর ওয়ারিসরা, তারা দ্বীনের উপরে চলাচল করতে থাকবে এবং এর দাওয়াত পেশ করতে থাকবে। তিনি কাঁদছেন, সাহাবারা জিজ্ঞেস করছেন, আবু বকর তুমি কাঁদছো কেন? তিনি বলছেন, আমি যা বুঝেছি তোমরা আসলে বুঝোনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে আয়াত অবতীর্ণ করেছেন, এই মর্মে আল্লাহ আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে দ্বীন পরিপূর্ণ, তাহলে নবী আজকে আমাদের থেকে চলে যাবে, অচিরেই নবী আমাদের থেকে চলে যাবে। তাই দেখা গেল তার কিছুদিন পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে চলে গিয়েছেন, পৃথিবী থেকে চলে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং তোমাদের উপরে আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দ্বীন হিসাবে যে ইসলাম তোমাদের জন্য আমি দিয়েছি তার উপরে আমি সন্তুষ্ট। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এর মধ্যে নতুন করে কোনো কিছুর অনুপ্রবেশ ঘটানো, কুফরি মতবাদ, নতুন করে কোনো কিছুর অনুপ্রবেশ ঘটানো বিদআতি মতবাদ, নতুন করে কোনো কিছুর অনুপ্রবেশ ঘটানো শিরকি মতবাদ, যারাই ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছু প্রবেশ ঘটাবে তারা ইসলাম থেকে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তারা অন্য ধর্মের দিকে চলে যাবে। দ্বীন শব্দের তৃতীয় অর্থ, 3 নম্বর অর্থ হচ্ছে যে বিভিন্ন ধর্মকে দ্বীন বলা হয়েছে। বিভিন্ন ধর্ম, ইসলাম ছাড়া যে সমস্ত ভিন্ন ভিন্ন ধর্ম রয়েছে এগুলোকেও দ্বীন হিসাবে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু সে দ্বীন আল্লাহ মনোনীত নয়, আল্লাহ কর্তৃক মনোনীত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে ইরশাদ করছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে ছাড়া যে কেউ অন্য কোন দ্বীনকে গ্রহণ করবে তা কশিন কালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, এবং সে কিয়ামতের দিন, আখিরাতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দ্বীন শব্দের চতুর্থ অর্থ হচ্ছে কিয়ামত দিবস। আমরা সূরাতুল ফাতিহায় পড়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন কিয়ামত দিবসের একচ্ছত্র মালিক। সেইখানে অন্য কারো আর মালিকানা চলবে না, অন্য কারো আর ক্ষমতা চলবে না। একচ্ছত্র কিয়ামত দিবসের মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পীর মুর্শিদের কোনো মালিকানা থাকবে না, মালাইকাদের কোনো মালিকানা থাকবে না, নবী রাসূলদের কোনো মালাইকা থাকবে না, কোনো মালিকানা থাকবে না, কোনো কিছুই তাদের থাকবে না। সেদিনের একচ্ছত্র মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে কিয়ামতের দিবসকে দ্বীন হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের একটি অর্থ হিসেবে উল্লেখ করেছেন সালাতকে। তিনি বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের স্তম্ভ, সালাতই হচ্ছে দ্বীনের খুঁটি। যে ব্যক্তি সালাতকে প্রতিষ্ঠা করবে সে দ্বীনকে প্রতিষ্ঠা করবে, যে ব্যক্তি সালাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে সে দ্বীনকে প্রতিষ্ঠিত রাখবে, আর যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করবে সে কুফরিতে পর্যবসিত হবে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। তিনি উল্লেখ করছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি হচ্ছে সালাত। 6 নম্বর অর্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আদ-দীনুন নাসিহা, দ্বীন হচ্ছে উপদেশ। দ্বীনটা কি? উপদেশ। আল্লাহ তাওহীদের কথা বলছি, এটি কি? এটি উপদেশ। আল্লাহ তাওহীদের কথাটা কি? উপদেশ। আল্লাহ তাওহীদের কথা একটা উপদেশ, রাসূলের রিসালাতের কথা একটা উপদেশ, হালাল অর্জনের কথা বলা মানুষকে উপদেশ, সালাতের দিকে মানুষকে আহ্বান করা উপদেশ, বদ আমলকে পরিত্যাগ করার জন্য বলাটা একটা উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনুন নাসিহা, দ্বীন হচ্ছে একটি উপদেশ। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। তো আমরা বলছিলাম দ্বীন কোরআন এবং সহিহ সুন্নাতে 6টি অর্থে ব্যবহৃত হয়েছে। তার মধ্যে সবচাইতে প্রাধান্য পায় যে অর্থটি সেটি হচ্ছে কি? তাওহীদ, আল্লাহর তাওহীদ। বাদ বাকিগুলো হচ্ছে আল্লাহর তাওহীদকে পরিপূর্ণ করার জন্য কার্যক্রম। যেমন আদ-দীনুন নাসিহা, নসিহত বিহীন আল্লাহ তাওহীদ পুরা হতে পারে না, নসিহত করেই মানুষকে তাওহীদের দিকে ডাকা যায়। তারপরে সালাত আদায় না করে আল্লাহ তাওহীদের পূর্ণতা আসে না।
এরপরে কিয়ামত দিবসকে অস্বীকার করেও আল্লাহর তাওহীদের পূর্ণতা আসতে পারে না। দ্বীনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করেও আল্লাহর তাওহীদের পূর্ণতা আসতে পারে না। মৌলিক অর্থ হচ্ছে আল্লাহর তাওহীদ। দ্বীনের মৌলিক অর্থ কখনো রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, দ্বীনের মৌলিক অর্থ কখনো ক্ষমতা দখল নয়, দ্বীনের মৌলিক অর্থ যে কোনো উপায়ে কুফরি শক্তির সাথে আতাত করে ইসলামকে জলাঞ্জলি দিয়ে কুফরি মতবাদের মাধ্যমে বিভিন্ন পথ পদ্ধতিকে গ্রহণ করে দেশের মুসলিম জনগণকে ধোঁকা দিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ক্ষমতায় যাওয়ার নাম দ্বীন নয়। অসম্ভব কথা। কশ্চিন কালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মতবাদকে গ্রহণ করবেন না, কারণ তিনি বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা আলোচনা পেশ করব দ্বীনের স্তর সম্পর্কে। দ্বীনের